भी आस्थार आवाज। বৃহস্পতিবার চোপড়া কলেজে এভিভিপির পতাকা পোড়ানোর চেষ্টা এবং কর্মীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার চোপড়ায় বিক্ষোভ মিছিল করল এভিভিপি। এভিভিপির কর্মীরা চোপড়া কলেজ থেকে বিশাল জাতীয় পতাকা নিয়ে যাত্রা করেন। এই বিক্ষোভ কর্মসূচিতে অসংখ্য ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন। ছাত্রছাত্রীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন এভিভিপি নেতৃত্ব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার চোপড়া কলেজে এভিভিপির পতাকা পোড়ানোর চেষ্টা এবং কর্মীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার চোপড়ায় বিক্ষোভ মিছিল করল এভিভিপি। এভিভিপির কর্মীরা চোপড়া কলেজ থেকে বিশাল জাতীয় পতাকা নিয়ে যাত্রা করেন। এই বিক্ষোভ কর্মসূচিতে অসংখ্য ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। ছাত্রছাত্রীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন এভিভিপি নেতৃত্ব। 9 জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চোপড়া কলেজে এবিভিপির কার্যকর্তারা সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি সহ স্টুডেন্ট হেল্প ডেস্ক বসিয়েছিল। আপনারা জানেন কলেজে কীরকম বাতাবরণ ছিল এতদিন ধরে, সেই বাতাবরণের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু কাকুর বয়সী ছাত্রনেতারা সেই দিনগুলি এখনো ভুলতে চাইছে না। সেই কলেজের বাথরুমের গন্ধ, ইউনিয়ন রুমের গন্ধ, সেই ক্লাসরুমের গন্ধ তারা এখনো ছাড়তে চাইছে না, কারণ সেই কলেজের যে সোশ্যাল রয়েছে সেই সোশ্যালের টাকা দিয়ে তাদের সংসার চলতো। তারা গতকাল কিছু টিএমসিপি থেকে সিপি থেকে এসএফআই সকলে একজোট হয়ে মুষ্টিমেয় কয়েকজন মিলে আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয়, তাদেরকে হামলা করে এবং এবিভিপির পতাকা পোড়ানোর চেষ্টা করে। এদের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই এবং প্রশাসনকে সর্বোপরি ধন্যবাদ দিতে চাই। প্রশাসন তৎপরভাবে উদ্যোগ নিয়েছে, তারা কাজ করেছে খুব ভালোভাবে। এবং যারা এখন পলাতক তাদের উদ্দেশ্যে বার্তা, তোমরা যে গর্তে লুকিয়ে আছো, যত গভীরে লুকিয়ে আছো, যত দূরে পালিয়েছো, সেখান থেকেই বের করব খুঁজে। তোমাদেরকে লড়াইয়ের ময়দানে আমরা রয়েছি, কতদিন লুকিয়ে থাকো দেখবো। তোমরা যা করেছো, সাধারণ ছাত্রছাত্রীদের ভাবাবেগে আঘাত করেছো, তারই প্রতিবাদে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চোপড়া কলেজ ইউনিটের পক্ষ থেকে বন্দে মাতরম যাত্রা করা হলো ভারতের জাতীয় পতাকা নিয়ে, এর প্রতিবাদে। এবং আমাদের বার্তা, কলেজ ক্যাম্পাসে কোনো রাজনৈতিক পরিবেশ থাকবে না, কোনো রাজনৈতিক ব্যানার ফেস্টুন থাকবে না। কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস হবে ছাত্রছাত্রীদের আখাড়া, ছাত্রছাত্রীদের শিক্ষার প্রাঙ্গণ। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংগ্রাম করে যাচ্ছে। আমরা চোপড়া কলেজ থেকে শুরু করে এখানে শেষ করলাম। আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা, আপনাদের মধ্যে যে ভয়ের বাতাবরণ ছিল কলেজ ক্যাম্পাসে দাদা কালচারকে নিয়ে, সেই দাদা কালচার বন্ধ হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে কোনো দাদা দিদি জিন্দাবাদ নয়, কোনো নেতা নেত্রী জিন্দাবাদ নয়, কোনো রাজনৈতিক দলের আনুগত্য নয়, শুধুমাত্র ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগানকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাজ করে আসছে। এই বার্তা বিদ্যার্থীদের জন্য, ক্যাম্পাসে আসো, ক্যাম্পাসে ক্লাস করো এবং ক্যাম্পাসের বাতাবরণ আমরা ফেরাবো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা দায়িত্ব নিয়ে কথা বলছে। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।
টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।